হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালোই আছেন, আর আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়। আজকে হচ্ছে কামিকা একাদশী, রোজ বুধবার। তো সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। আর এই যে দেখতে পারতেছেন আমার ঠাকুরের বাসন, ওইগুলো আমি প্রতিদিন আগের দিন রাত্রি ধুয়ে রাখি, তারপর নতুন করে আবার একটু ধুই, এরপর পানি দিয়ে ধুই। প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন বা দেখেন একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো বাংলাদেশে থাকি, কিন্তু এনআরআইসিসে দেখা গেছে যে ইন্ডিয়ান অনেক দর্শক আমার ভিডিও দেখে, বেশিরভাগ ভিডিও ইন্ডিয়ানরা দেখে, সেই জিনিসটা আমার একটু ভালো লাগে। আর আজকে গোপাল সোনা কুর্মদেবকে মহাদেবকে দুধ দই ঘি মদি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, সেজন্য গোপালকে বসিয়ে নিয়েছি তাম্রকুণ্ডের মধ্যে। আর এই তাম্রকুণ্ডটা আমার মাসি আমাকে দিয়েছিলেন, ওনার 3টা তাম্রকুণ্ড। তো আমি ওনাকে বলছিলাম যে আমাকে তোমার একটা তাম্রকুণ্ড দিয়ে দাও, কারণ আমার গোপাল তো একটু বড়, তো ছোটো বাটি বা কিংবা কোনো কিছুতে হয় না, একটা বড় তাম্রকুণ্ড বা বড় একটা তালা লাগে। এর আগে আমার ছোটো 2জন গোপাল ছিলেন, তো একজন আমার হাজব্যান্ডের বাড়িতে দিয়ে দিছি, আর একজন আমার বাপের বাড়িতে দিয়ে দিছি, কারণ তারা বলছিলেন যে আমাকে দেওয়ার জন্য, তাই দিয়ে দিলাম। আর আমি এখন হাজব্যান্ডের চাকরি সূত্রে আর কি বাসায় থাকি, সেজন্য এখানে আমার আরেকজন নতুন গোপাল এনেছি। আর এই যে দেখতে পারতেছেন কুর্মদেব, ওনাকে নতুন আনছি, প্রতিষ্ঠা করছি, প্রায় 1 মাস হবে কিংবা 1 মাসের উপরেই হবে। যাই হোক, এখন একে একে পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান সম্পন্ন করব। আসলে ভগবানের সেবা পূজা করা যে একটা কি যে ভালো লাগে, আলাদা একটা শান্তি কাজ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে দেখাবো আমি কিভাবে একাদশীতে বিশেষ সেবা পূজা করি ভগবানের। বিশেষভাবে তেমনভাবেই কিছু করতে পারি না, আমি এক অযোগ্য ভগবানের এক ভক্ত। যৎসামান্য যা কিছু আয়োজন করি সেটাই ভগবানকে নিবেদন করি। কি আছে আমার পূজার পাচার, কি দিয়ে পুজিব বলো। আসলে আমি পুজো দিতে দিতে কিংবা সারাদিনে হঠাৎ যখন গান আমার মনে হয় বা ভজন মনের মধ্যে আসে, সেটাই গাইতে থাকি আর কি। এই অভ্যাসটা আমার সবসময় বরাবরের অভ্যাস। আর পুজো দিতে দিতে গান গাইতে আমার খুবই বেশি ভালো লাগে, প্রায় সময় শতনাম কিংবা যে কোনো ভজন গাই। জানি আমার গানের গলা এতটা ভালো না, কিন্তু আমার ভাল লাগে গাইতে, সেজন্য গাই আর কি। মন প্রাণ দিয়ে ভগবানের সেবা পূজা করবেন, এক মনে ভগবানকে সেবা পূজা করবেন, আর ভগবানকে স্মরণ করবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন সবসময়। এটা ভাববেন যে আর কেউ থাকুক না থাকুক জীবনে, আমার ভগবান তো আছেন, আমার নারায়ণ তো আমার পাশে আছেন। আমার হাজব্যান্ডের একটা একটা প্রয়োজনীয় কাগজ ছিঁড়ে গেছিলো, তো খুবই গুরুত্বপূর্ণ কাগজ, যে আমার মেয়ে ছিঁড়ে ফেলছিল, কিন্তু আমি কত ইজিলি কি বলবো, যে এত টেনশনের একটা আর কি, অনেক একটা স্বপ্ন পূরণ। সেই গল্পটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আপনি চিন্তা করবেন না, আমি এমনভাবে ভগবানকে ডাকবো, দেখবেন ভগবানকে ডাকলেই তো হয়, তো আর কি ভগবানকে ডাকবো, সুন্দর করে ডাকবো, বা আমি খুব ইজিলি এইটা বলে ফেলছিলাম যে ভগবানের প্রতি আমার এতটা বিশ্বাস ছিল, আর ভগবান সেই আশাটা পূর্ণ করছেন। আর বাদ বাকি আশাটা সম্পূর্ণ হতে আরও কয়েকদিন আছে, যখন ফুলফিল হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আশীর্বাদ করবেন, আর সবার প্রতি আমার আশীর্বাদ রইল, সবাই যেন সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।
আর পুজো শেষে একটু ভাগবত গীতা পাঠ করেছিলাম। মেয়ে ছোটো, যার কারণে একা একা মানে মেয়েকে রেখে গীতা ভাগবত ওইগুলা সব দিন পড়তে পারি না। আজকে যেহেতু একাদশী একটা মহাপুণ্যবান দিন, সেহেতু আজকে একটু মানে পাঠ করছিলাম। আপনারাও প্রতিদিন গীতা পাঠ ভাগবত পাঠ করার চেষ্টা করবেন, আর প্রতিদিন সম্ভব না হলেও মাঝে মাঝে পাঠ করার চেষ্টা অবশ্যই করবেন। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুক। নমস্কার, ধন্যবাদ আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।